তাহলে এরা যে বলছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত, আমরা বলি বারহাক হজ যাকাত নামাজ রোজা তো আল্লাহ পাবার জরিয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন? তার উত্তর হচ্ছে এটা যে নামাজ পড়লো, নামাজ পড়ে কোনোদিন বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে। যে রোজা রাখলো, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে। হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে। কাবায় চুমা খেয়ে বলতে পারবে না কাবায় চুমা খাওয়ার কবুল হয়ে গেছে। হাজরা আসওয়াদের চুমা খেয়ে বলতে পারবে না হাজরা আসওয়াদের চুমা আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাফা মারওয়া সাই করে কেউ বলতে পারবে না সাফা মারওয়া সাই করা কবুল হয়ে গেছে। আবে জমজমের পানি কেউ কেউ বলতে পারবে না আবে জমজমের পানি খাওয়া আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যত ইবাদত আছে আমল আছে, সমস্ত ইবাদত আমলে সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে। আশা রাখতে হবে আল্লাহ কবুল করে নেবে, নিরাশ হওয়া যাবে না, আগেই বলে দিলাম নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে কবুল হবে। আবার ভয়ও থাকবে আমি তো গুনাহগার, আমার সেজদা কি করে আল্লাহ কবুল করবে? এই হাত দিয়ে কত গুনাহ করেছে, এই হাত আল্লাহ কেন কবুল করবে? কি করে আল্লাহ হাত আমার কবুল করবে? এই ভয়ও রাখতে হবে। আবার আশা রাখতে হবে না না আল্লাহ দয়াময়, আমরা যতই বড় গুনাহগার হই না কেন আমাদের গুনাহ থেকে আল্লাহর রহমত বড় আছে। আল্লাহর রহমত আমাদের গুনাহ থেকে বড়। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিজে বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু সন্দেহ থেকে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। এজন্য আমরা বলি রাসূলুল্লাহ হচ্ছে বড় জারিয়া, হাবিবুল্লাহ হচ্ছে বড় জারিয়া, তাহা ইয়াসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হচ্ছে বড় জারিয়া। কারণ নামাজ রোজা করলে ইবাদত করলে সন্দেহ রয়ে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু হাবিবুল্লাহর আল্লাহর দরবারে কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে জেনে রেখে দেবেন। আমি আগেই বললাম আবার বলছি, প্রতিটা জিনিসের জন্য জারিয়া লাগে। দেখার জন্য চোখ লাগে, শোনার জন্য কান লাগে, বলার জন্য জুবান লাগে, আল্লাহ পাওয়ার জন্য আমেনার লাল হাবিবুল্লাহ লাগে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ হজ হজ, জাকাত জাকাত জাকাত, টুপি টুপি টুপি, দাড়ি দাড়ি দাড়ি, ইবাদত ইবাদত, আমল আমল, ঝান্ডোরা পিটছ, নবী আছে দিলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকীদা দুরুস্ত করে নেন। বলেছি আল্লাহ পাওয়ার জন্য বসেন, আল্লাহ পাওয়ার জন্য বসেন, সওয়াল করেন। ঠিক জায়গায় ঠিক সওয়াল করলে ঠিক জিনিস পাওয়া যাবে। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। গোলাপ গেলে তোমাকে দিয়ে দেবে না, না বদলা দিতে হয়, বদলা। টাকা দিলে গোলাপ পাওয়া যায়, টাকা দিলে গোলাপ পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়, পেন দিলে পেন পাওয়া যায়। এই বন্ধুদের মধ্যে সব ভাগাভাগি হয়, পেন দিলে পেন পাওয়া যায়, খাবার দিলে খাবার পাওয়া যায়। বলে আমার বাড়ির তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে পারাটা আছে। তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে স্যান্ডউইচ আছে। বলে তুই একটা স্যান্ডউইচ আমাকে দে, আমি তোকে একটা পারাটা দেবো। এই নবীর উম্মত উম্মতিরা, বদলা জারিয়া একটার বদলা একটা। এ মুসলমান, আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহ জারিয়া। এই হাবিবুল্লাহর প্রতি আকীদা ঠিক রাখতে হবে। নামাজও জারিয়া আল্লাহ পাওয়ার, রোজাও জারিয়া আল্লাহ পাওয়ার, হজ যাকাতও জারিয়া আল্লাহ পাওয়ার। কিন্তু সন্দেহ আছে, হাবিবুল্লাহতে কোনো সন্দেহ নাই। তাই প্রথম চান্সে আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহর কদমকে মজবুত করে ধরে নিতে হবে। এই হাবিবুল্লাহ কে? হাবিবুল্লাহ যে হাবিবুল্লাহ কিয়ামতে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ ফুলসিরাতে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ মিজানে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে, যে হাবিবুল্লাহ নিজে জান্নাতের দরজা খুলবে, যে হাবিবুল্লাহ জাহান্নাম থেকে আমাদের করে তুলবে। আল্লাহ না করেন আমরা যদি জাহান্নামে পড়ে যাই, আমাদের করে রাসূলুল্লাহ তুলবে। যে হাবিবুল্লাহ কিয়ামতে একা উম্মত উম্মত করে আল্লাহ পাকের দরবারে আমাদের কথাগুলো, আমাদের চাহাতগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে শোনাবে। যে হাবিবুল্লাহ সঙ্গে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব এত দিয়া দেবো তুমি
সন্তুষ্ট হয়ে যাবে যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছে। দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো শোনো, নবী তো নবী, দুনিয়ায় তো নবীর ইজ্জত ছিল, তোমরা দেখেছো দুনিয়া নবীর ইজ্জত তোমরা দেখেছো। শোনো শোনো, আমি আল্লাহ বলছে আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া তো দুনিয়া, আখিরাতে হাবিবের ইজ্জত আরো বড়, আরো ইজ্জত বড়। কত বড় আল্লাহ বলে দিয়েছে, আসা আইয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে হুজুরের মাকামে মাহমুদ আল্লাহ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লোভ যার দিলের মধ্যে থাকবে সে নবী পাবে না, লোভ যার দিলের মধ্যে থাকবে নবী পাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডারপোক হবে, বুজদিল হবে, ভয়তরসে লোক হবে, সে কোনোদিন নবী পাবে না। নবী যারা পাবে আর বেপরোয়া হতে হবে, আর সাহসী হতে হবে, গায়রাতলা হতে হবে, সাহসী হতে হবে, গায়রাতলা হতে হবে, আর কি হতে হবে, আর আপনাদের লোভ ছাড়া লোক হতে হবে, দিলের মধ্যে কোনো লোভ রাখলে হবে না। এই দুটো কোয়ালিটি যদি থাকে আল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবী দিয়ে দেবে। আপনিও নবীর কথা বলবেন, আপনিও নবীর জিকির করবেন, যখনই বসবেন নবী নবী করবেন, আপনিও নবীর মহব্বতে নাত পড়বেন, আপনিও নবীর মহব্বতে আমার দাদাজানের মতন নাত পড়বেন। আমার দাদাজান নাত পড়তেন, হুজুর পাকের মহব্বতে বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনিও হুজুর নবী পাকের কথা বলবেন, আপনার দিলে আল্লাহ রসুলের মহব্বত দিয়ে দেবে, ভালোবাসা দিয়ে দেবে। যেমন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আব্বাস হুজুর রসুলের নাত পড়তেন, যেমন হযরতে হাসান বিন সাবিত নবীর নাত পড়তো, যেমন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর নাত পড়তো। এই রকম করে হুজুর পাকের সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহর নাত পড়তেন, হুজুর পাকের নাত পড়তেন। যেমন হযরতে আবু দারদা নবী পাকের নাত পড়তেন, আবু দারদা নবী পাকের নাত পড়তেন। সাহাবা হুজুরা নবী পাকের কথা বলতেন, হুজুরের শানে নাত পড়তেন, হুজুর পাকের সামনে তারিফ করতেন। হে নবীর উম্মত উম্মতিরা, তখনই হবে যখন আপনার অন্তরে হুজুরের মহব্বত ঢুকে যাবে। আর হুজুরের মহব্বত তখনই ঢুকবে যখন লোভ থেকে পাক দিল হয়ে যাবে, আর ভয় থেকে পাক দিল হয়ে যাবে। ওই দিলে হাবিবুল্লাহর মহব্বত দিয়ে দেবে। খবর নিয়ে দেখে যান, সাহাবারা লোভ ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে লোভ ছিল না। খবর নিয়ে দেখে যাও, হযরত আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তলোয়ার তুলে দিলেন, তলোয়ার তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? হযরত ওমর ফারুক হুজুর বলে, আমাকে দেন। বলে, না না সরে যাও। বলে, আলী হুজুর বলে, আমাকে দেন। হুজুর বলেন, না না তুমি সরে যাও। হযরত আবু দুজানা এলেন, আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন এই তলোয়ারের হক কি আছে? বলে, এই তলোয়ারের হক হচ্ছে, এক নম্বর, এই তলোয়ার এমন চালাতে হবে, এই তলোয়ার আল্লাহর দুশমনের উপরে এমন তলোয়ার চালাতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। বলে, আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? বলে, এই তলোয়ার হাতে নিয়ে কোনো বেগুনা মুসলমানের উপরে আঘাত করলে হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কি আছে? বলে, এই তলোয়ার যখন হাতে থাকবে জান দিয়ে দেবে, ময়দান ছেড়ে পালালে হবে না। বলার সাথে সাথে আবু দুজানা বীর বিক্রমের মতন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, এর হক আমি আদায় করব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে দিয়ে দেন। হুজুর তিনাকে তলোয়ার দিয়ে দিলেন। তলোয়ার দেওয়ার সাথে সাথে তলোয়ার দিয়ে হাত লড়িয়ে ছাপা ভাঙতে সামনের দিকে চায়, আই বলে, সরে যাও সরে যাও, হাবিবুল্লাহ আমাকে তলোয়ার দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দানে ঘটনা এমন হয়ে গেল, হুজুর পাককে লক্ষ্য করে তীর বর্ষণ করতে আরম্ভ হয়ে গেল। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল, খুব বড় ক্ষতি হয়ে গেল। হুজুর পাকের দিকে লক্ষ্য করে তীর বর্ষণ করাতে আরম্ভ করলো। যখন হুজুর পাকের উপরে তীর মারে, হযরত ওই আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ময়দান ছেড়ে পালাবো না, ময়দান ছেড়ে পালাবো না। ওই আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ফেললেন, হুজুর পাকের উপরে জড়িয়ে হুজুর পাককে গাঁট করে দিলেন। আর আবু দুজানার তীর, যত তীর আছে সব আবু দুজানাকে তীরগুলো লাগে হুজুরকে লক্ষ্য করে। আর মুহুর্মুহ তীর বর্ষাতে আরম্ভ করে দিয়েছে, মুহুর্মুহ তীর বর্ষাতে আরম্ভ করেছে। এত তীর লেগেছে, সাহাবারা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, উহুদের ময়দানের উহুদের ময়দানের যুদ্ধের ঘটনার মধ্যে পাওয়া যায়, এত তীর লেগেছিল। সাহাবারা বলে, যেমন সজারুর গায়ে কাঁটার কাঁটা
কাটা, জামা সাজানোর গায়ে কাটার কাটা, চামড়া দেখা যায় না। ওই রকম আবু দুজানার গায়ে তীর আর তীর ছিল, তীর আর তীর ছিল, একটা হুজুরের শরীর দেখা যায় না। সাহাবারা বলে আমরা নিজের চামড়া চোখে দেখেছি আবু দুজানা এত তীর খাওয়ার পরে তো একবার এরকম করে হুজুর আমার চমকে ওঠে না। কেন চমকে উঠলে হুজুর পাকের ক্ষতি হয়ে যাবে, হুজুর পাকের কষ্ট হয়ে যাবে, হুজুর পাকের আঘাত লেগে যাবে। তাই পুরা তীর খেয়েছে, একবারও তীর খাওয়া অবস্থাতে লড়ে ওঠে না। একবার এমনও করে না, তীর মেরেছে এমন করবে তো, একবার এমনও করে না। কেন হুজুর পাকে জড়িয়ে ধরে আছে, যদি এমন করে হুজুর পাকের উপর চাপ পড়বে। আহা হা, সাহাবা পারবে? এত সাহসী হতে পারবে? যদি হয়ে যাও রাসূলুল্লাহ মোহাব্বত দিলে দিয়ে দেবে। তুমি যত সাহসী হবে আল্লাহ তত তোমার অন্তরে হুজুরের মোহাব্বত দিয়ে দেবেন। একবার জোরে বলে হযরতে কাহা, আজকে আস্তে আস্তে দেখছিলাম হুজুরের, হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একজন সাহাবার নাম হযরতে কাকা। বিশাল বীর ছিলেন, একা 1000 মানুষের সঙ্গে লড়াই করতে পারতেন, 1000 কাফেরের সাথে লড়াই করতে পারতেন। আর সাইফুন মিন সুয়ুফিল্লাহ, হুজুর বলেছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। আবু বকর সিদ্দিক বলেছেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সবচেয়ে সাহসী বান্দা খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ পা তুলেছে, পা আগিয়ে দিয়েছে, নিজের দিফা করার লেগে যুদ্ধের কৌশল হিসাবে পেছনে আসা যায়, কুরআন বলে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে এসেছে দিফা করার জন্য পেছনে যুদ্ধের কৌশল হিসাবে দিফা করলে দিয়ে আবার অ্যাটাক করলে, ময়দান ছেড়ে পালানোর জন্য নয়, দিফা করার জন্য পেছনে আসা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, সাহাবারা বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ পা বেরিয়েছে তো নিজের দিফার জন্য পেছনে আসে, লক্ষ কাফেরের বিরুদ্ধে পা যদি আগিয়ে দিয়েছে উখড়ে ফেলে দিয়েছে, হুজুর পেছন হাঁটেনি। একবার জেনে বলেন। তাই সারা পৃথিবীর যত ইতিহাসবিদ আছে যারা ইতিহাস লিখেছে, যারা মঙ্গলদের কাহিনী লিখেছে, চেঙ্গিস খানের কাহিনী লিখেছে, যারা আলেকজান্ডারের কাহিনী লিখেছে, যারা বড় বড় যোদ্ধাদের কাহিনী লিখেছে, হ্যাঁ, সমস্ত ইতিহাসবিদ বলেছে খালিদ বিন ওয়ালিদের মতন কেউ হয়নি, আর কোন কেউ হবে না। কেউ ইরাক ফাতা করেছে, কেউ ইরান ফাতা করেছে, কেউ প্যালেস্টাইন ফাতা করেছে, কেউ লেবনান ফাতা করেছে, কেউ ইয়ামেন ফাতা করেছে, আর খালিদ বিন ওয়ালিদ এই পুরা মিডল ইস্ট ফাতা করেছে একা। যেটা হবে না সুবহানাল্লাহ। যত বড় বড় হ্যাঁ এ ছিল রাজা বাদশা, একটা দেশ ফাতা করেছে, দুটো দেশ ফাতা করেছে, আর হুজুর দেশের পর দেশ, দেশের পর দেশ, দেশ সব পুরা দেশ, আফ্রিকা মহাদেশ পর্যন্ত। আমি নিজে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ আল্লাহ আমাকে পড়িয়েছেন। পুরা আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আজও সেই মসজিদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুজদিল ডারপোক কোনোদিন নবীর মোহাব্বত পাবে না। আমি প্রায় জায়গায় বলি, আমার ভালো লাগে বলে এটা বলি, আর খুব ভালো লাগে এই কথাটা। কাজাই উমরা করার জন্য আকা মাওলানা রাসূলুল্লাহ যখন মক্কা শরীফের 2য় বছরে ঢুকলেন, হুদাইবিয়া চুক্তির 2য় বছরে যখন ঢুকলেন, হুজুর উটের পিঠে ছিলেন, আর উটের লাগাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে ছিল। দেখেন সাহাবারা কিরকম সাহসী। সেই হিজরত করে চলে গেছেন, হুজুর পাককে তো ঘিরে ফেলেছিল। হিজরতের সময় ঘটনা জানেন না, ঘিরে ফেলেছিল। বদর হয়েছে, আবু জেহেল মরেছে, উতবা মরেছে, সাইবা মরেছে, বড় বড় কাফের মরেছে, আবু সুফিয়ান মরেছে, আবু লাহাব মরেছে, বড় বড় সব কাফেরা মরেছে, সর্দার মরে গেছে। উহুদের হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় বাপদাদা মরেছে। তাদের একটা গুসা আছে না নেই? একটা লড়াই হতো,
পিড়িকে পিড়ি 200-100 বছর ধরে ওই লড়াই চলতো আগেকারে। এই তো 5-7 বছর হলো, এই তো 2-3 বছর হলো, এই তো 2-5 বছর হলো, ভুলে যাবে? কথা বলে না। হুজুর পাকের 13 বছরের মক্কা শরীফের কম বেশি জীবন 13 বছর, আর 10 বছর মদিনা শরীফের জীবন, মানে কয়েক বছর হয়েছে, ভুলে যাবে? বলেন না, ভুলে যাবে না। হুজুর ঢুকছে, কাফেররা সব গুসাহি নজরে, চুক্তি হয়েছে, কিছু করার নেই, সুলা হয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কাবা ঘিরে। কাবা শরীফ মানে হুজুর যেখান থেকে ঢুকবে ওই সামনেটা কে দাঁড়িয়ে আছে? কাফেররা দাঁড়িয়ে আছে। আমরা হলে কি বলতাম? হ্যাঁ, একটু সরেন না, আমার নবী এসছে। আমাদের ইমান এমন কমজোর, আমরা কি বলতো? সরেন না নবী। আব্দুল্লাহ বিন রাওয়াহ লাগাম ধরে যখনই দেখছে কাফেররা সরতে চায়নি, সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। এই কথাটাই লাফজ এসেছে কিতাবের মধ্যে। কি বলেছে? এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। জানিস না তোর বাপ দাদুর গর্দান কেটে আমরা বদর উহুদে আলাদা করে দিই, আবার গর্দান কাটবো, সর, রাসূলুল্লাহ এসেছে। যখন এই হাঁকার মেরেছে না, সঙ্গে সঙ্গে সব ছিটকে ছাটকে সরে একটা কাইফাত, মানে একটা হাইবাত ও জালাল পয়দা হয়ে গেছে, একটা কাইফিয়াত পয়দা হয়ে গেছে, হাইবাতের কাইফিয়াত পয়দা সঙ্গে সঙ্গে সরে গেছে। এ হচ্ছে রাসূলুল্লাহর সাহাবাদের আওয়াজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। 2.5 বছর আবু বকর সিদ্দিকের খেলাফত, কমবেশ 10 বছর হযরতে ওমরে ফারুক হুজুরের খেলাফত, 12 বছর উসমান গনির খেলাফত, তারপরে হযরতে আলী হুজুরের খেলাফত। এই যে 2.5 বছর আবু বকর সিদ্দিকের খেলাফতিতে হুজুর পাক দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মুসাইলামা কাজ্জাব বলে একজন দাঁড়িয়ে গেল। মুসাইলামা কাজ্জাব নজদি থেকে দাঁড়িয়ে এলান করে দিল, আমি হচ্ছে নবী, আমি হচ্ছে নবী। নাউজুবিল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করতে আরম্ভ করে দিল। যখনই নবী বলে দাবি করতে গেল, এ মুসলমান, এমন অবস্থাতে হাবিব বিন জায়েদ বলে একজন জওয়ান রাসূলুল্লাহর সাহাবা ছিলেন, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হাবিব বিন জায়েদ কে ছিল? উম্মে আমেরের ছেলে, উম্মে আমের আম্মা জানের ছেলে। উম্মে আমের কে ছিলেন? যে উম্মে আমের একজন মহিলা ছিলেন। উম্মে আমের, আমেরের মা, আম্মা, আম্মা মহিলা। ওই মেয়ে ছেলে কে ছিলেন? উহুদের ময়দানে যখন হুজুর পাকের দিকে তীর মারা হচ্ছিল, হুজুর পাক যুদ্ধের পরে বলেছিলেন, এ আবু বকর, আমার সাহাবা, শোনো শোনো, আমার সাহাবা শোনো শোনো, এই মেয়েকে দেখো, উম্মে আমেরকে দেখো, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকে কাফের তীর মারে আমি দেখি সামনে উম্মে আমের দাঁড়িয়ে আছে। সাহস দেখেছে? সাহস আছে না? ওই উম্মে আমেরের ছেলে। মা যেমন হয় বেটা তেমন হয় না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আশেকে রসুল হওয়ার পেছনে মায়ের হাত থাকে। কিসের হাত থাকে? মায়ের হাত। যখন যখন খন্দক পার হয়ে আমর ইবনে আব্দেবাদ, মারহাব গুন্ডা মাস্তান যখন পার হয়ে চলে এলো নি, পার হয়ে চলে আসে, বলে, এই আমার মা আমার নাম মারহাব রেখেছে। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, এই আমার আম্মা আমার নাম হায়দার রেখেছে। কি বলছিস? ও বলে, মারহাব বলে, আমর ইবনে আব্দেবাদ, মারহাব বলে যে, শোন, তোর বাপকে আমি ভালোবাসি, আবু তালেবকে আমি চিনি, তুই চলে যা এখান থেকে। আলী তুই সরে যা, তোর সঙ্গে লড়াই করবো নি। আলী হুজুর বলে, আমি তোর সঙ্গে লড়াই করবো, তুই নবীর দুশমন। দেখেছেন সাহস? দেখেছেন? আমরা কি সুযোগ খুঁজবো? এই চোখ টানিস নি, পুরা ধ্যান দাও। চোখ টানছো কেন? ফার্স্ট বেঞ্চে বসে তুই এলি কেন? এরা এত আমাকে কষ্ট দিচ্ছে, এদের লেগে ওয়াজ শুধু পাল্টাতে হচ্ছে। এই কদিন মানে 15 জায়গায় মানে 20 জায়গায় এরা যারা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত আজ পাল্টাবো? আল্লাহ বলাচ্ছেন, বলছি কথা ঠিক না ভুল বল? বেশিরভাগ আশেকে রসুল হওয়ার পেছনে মা ভালো, যার মা ভালো
সে রসুলের মহব্বত রাখে, যার মা ভালো সে রসুলুল্লাহর ভালোবাসা রাখে। একবার জোরে বলেন এখন যাসনি বাইরে, ওখানে লড়াই হচ্ছে, নবীর লেগে লড়াই হচ্ছে। হে মা, কি মা, হে মা তুমি কি মা, তুমি তো বলে যা রসুলের কদমে জান কুরবান করে দে। কথা ঠিক না ভুল বল? যার কুবজায় কুদরাতে আমার জান সেই সত্তার কসম খেয়ে বলছে, মিথ্যে কথা বললে আল্লাহ জুবান বন্ধ করে। কদিন আগে একটু নবী পাকে নিয়ে একটু এ হচ্ছে, আমি ছাড়ি না জানেন তো, আমি জবাব দিই। নবী পাকলে হচ্ছে তো, আমার মা বললো তোকে কেউ নবী পাকের জন্য তুই মার খেয়ে যা, আমাকে বলবো তুই বন্ধ করবি নি বলা, তুই বল নবীর লেগে তুই মার খা, আল্লাহকে সাক্ষী এটাই বললো যে নবীর লেগে তুই মার খা। জেনে রেখে দেবেন, আমি একটু বলি তো, যখন নবীর স্থানে কেউ গুস্তাখি করে আমি বলে দিই এই শুকর, শুয়ার বলে দিই, কুত্তা। নবীর স্থানে কিভাবে কথা বলতো তার তাজিম নেই, এই বলি বলে বলে আমার বিরুদ্ধে লেখে, আমার বিরুদ্ধে বইও লিখেছে একটা, বলে হুজুরদের মুখের ভাষা এটা। কি বলছে? জুনায়েদ, জুনায়েদ তুমি পীরের বাড়ির ছেলে, এরকম মুখের ভাষা, শুকর বলছো, কুকুর বলছো, কুত্তা বলছো, জানোয়ার বলছো, শয়তান বলছো, এরম হুজুরদের ছেলের মুখের ভাষা এরকম? আমি বলে হ্যাঁ বাবা কি করব, তোর মায়ের আঁচল ধরে যদি কেউ টানে তুই কিরকম ভদ্র ভাষায় কথা বলি আমি দেখব। তোর বোনকে যখন কেউ নিয়ে টানাটানি পাচড়াপাচড়ি করবে তুই কিরকম ভাবে আদবের সাথে কথা বলিস আমি এটা দেখবো। যেমন তোর বোন পাচড়াপাচড়ি করলে তোর বুকে জ্বালা ধরে, তুই আদব ছেড়ে দিয়ে তুই তোর যত রকমের কথা আছে সব বলিস, জুতোল হাতে নিয়ে এসে মারার চেষ্টা করিস, মায়ের আঁচল ধরলে যেমন তোর মাথা গরম হয়ে যায়, মুস্তাফা হুজুর পাকের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মাথা গরম হয়ে যায়। হুজুরের বিরুদ্ধে কথা বললে শুধু জুনায়েদ নয়, প্রত্যেকটা ঈমানওয়ালা কালেমা পড়নেওয়ালা মুসলমানের মিজাজ ঠিক থাকে না, সে গরম দিয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ সব ব্যাট ঠিক আছে, নিজের বেলায় হলেই কষ্ট। মায়ের বিরুদ্ধে কথা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের দেখেন, আল্লাহ শোনেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ হাজের, আল্লাহকে হাজের নাজের মনে করে সত্যি কথা বলেন। মায়ের বিরুদ্ধে উন্নাটানা দূরের কথা, কেউ যদি ছোট বড় কথা বলে আপনি আর ভদ্র ভাষায় বলবেন, আপনি আমার আম্মাজানকে গালাগালি করবেন না, আমার আম্মাজানকে কু কথা বলবেন না, এরম বলবেন না? বলে এই শয়তান, এ শয়তান শুকর, তুই আমার মায়ের বিরুদ্ধে কেন কথা বললি, বলবেন তো? যেমন মা মায়ের বিরুদ্ধে কথা বলে যেমন তোমার মিজাজ গরম হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বললে মোমেনদের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ পৃথিবীর প্রতিটা মা হুজুর পাক যেখানে একবার কদম ফেলেছে, একবার পা লাগা, কদম মুবারক লাগা মাটি মুবারকের যোগ্য হতে পারবে না। ওই একবার মাটি লাগা, পা লাগা মাটিতে পৃথিবীর সব মায়েরা কুরবান হয়ে যাক, সব বোনেরাও কুরবান হয়ে যাক, সব বাপেরাও কুরবান হয়ে যাক, সব ছেলেরাও কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলেন? মা ভালো হলে ছেলেরা আশিকে রসুল হয়ে যায়, মা ভালো হলে ছেলেরা কি হয়ে যায়? আশিকে রসুল। উম্মে আমেরের বেটা হুজুরের ছেলে হাবিব বিন জায়েদ মুসাইলামে কাজ্জাব ধরে ফেলেছে, মুসাইলামে কাজ্জাব ধরে ফেলেছে, ধরে বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, এই তুই সাক্ষী দিস আমি রাসূলুল্লাহ। সঙ্গে হাবিব বলে কি কুকুর ঘেউ ঘেউ করছে আমি বুঝতে পারছি না। যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলছে আমি রাসূলুল্লাহ মানছিস, বলে কি ঘেউ ঘেউ করছিস বুঝতে পারিনি। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা আজব বেহারা, হ্যাঁ নিজের নাম বললে, নিজে আমার বললে বলে শুনতে পাইনি, আর হুজুরে পাকের নাম বললে বলে হ্যাঁ, বলে হ্যাঁ এ ইশক মোহাব্বত, এ ভালোবাসা। একবার জোরে বলেন শোনো। তো শয়তান ছিল, জাহান্নামার কুত্তা ছিল, জাহান্নামার কুকুর ছিল। সে কি করলো? তলোয়ার নিল, তলোয়ার নিয়ে আগুল কাটলো, একটা করে আগুল কাটছে আর বলে আতাশহাদু রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছি আমি রাসূলুল্লাহ। আর ইনি বলছে কি বলছিস? রাসূল আমার রাসূলুল্লাহ।
আবার হাত কাটে, আবার হাত কাটে, কবজি কাটে, বাজু কাটে, কাটতে 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 পা কেটে নিয়েছে, নিয়ে হুজুরকে আগুনে পুড়ে ফেলে দি, আগুন জ্বালিয়ে আগুনে ফেলে দিচ্ছে। আগুনে ফেলার সময় বলে বল আতাসাদনি রাসূলুল্লাহ। ও হুজুর আগুনে ফেলার পরে তো বলে কি বলছিস, বসুন রাসূলুল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুর যেতে যেতে বলেন না না, তুমি কি মনে করেছো তুমি এরম ভাবে মারবে ধরবে আর আমি যে নবীর কলেমা পড়েছি সেই নবীর সঙ্গে আমি নাউজুবিল্লাহ বিয়াদবি করে ফেলবো? হ্যাঁ, সেই নবীর সঙ্গে আমি গাদ্দারি করব? না না, হুজুর পাকের কালেমা পড়ার সাথে সাথে আমার জান রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? এই আমর বিন জায়েদ আবু বকর সিদ্দিকের 2.5 বছর খেলাফতিতে হাবিব বিন জায়েদের আম্মা উম্মে আমের, হ্যাঁ, মুসাইলিমা কাজ্জাব যখন নিজেকে নবী বলে দাবি করলো, আবু বকর সিদ্দিক বললেন বেরিয়ে পড়ো, কে কানা কে কালা কে খুঁড়া আমি দেখবো না, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে পড়ো, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ওই সময়তে হযরতে উম্মে আমির হাবিব বিন জায়েদের আম্মা, যাকে শহীদ করে দিয়েছে তার আম্মা জান হাবিব বিন জায়েদের আম্মা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক কাছে এসে বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি ইজাজত নিতে। বলে কি ইজাজত নিতে? বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। হুজুর পাক হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো মেয়েরা যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু আমি তোমাকে আটকাবো না, কেন তোমার তারিফ হাবিবুল্লাহ করে গিয়েছে। এ নবীর উম্মতিরা, উম্মে আমির বেরিয়ে বললেন, উম্মে আমির বেরিয়ে কি করলেন? হুজুর আবার যেতে আরম্ভ করলেন, যুদ্ধের ময়দানে যেতে আরম্ভ করলেন। যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল, এমত অবস্থাতে হযরতে উম্মে আমির হযরত উম্মে আমির তিনি যাচ্ছিলেন, আর দুশমনেরা কি করলো? হুজুরের হাতকে কেটে আলাদা করে দিল, হুজুরের বাজুকে, হুজুরের হাতকে কেটে আলাদা করে দিলেন। যখন হাত কেটে আলাদা হয়ে গেল, হাত কেটে আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে উম্মে আমির বলে, আমি কিছুই বুঝতে পারি না কখন আমার হাত কেটে গেছে, আমার ধ্যান ছিল না, খেয়াল ছিল না। আমি আগে গেলাম, আমি গিয়ে দেখলাম যে আমার বেটা আব্দুল্লাহ কি করেছে? আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে, আমার বেটা আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে। ওই সময় আমি দূর থেকে বললাম, এ আব্দুল্লাহ কাম তামাম হয়ে গেছে। বলে হ্যাঁ আম্মা জান, মুসাইলিমা কাজ্জাবের গর্দান ধর থেকে আলাদা হয়ে গেছে। এ নবীর উম্মতিরা, ওই সময়তে উম্মে আমির সঙ্গে সঙ্গে কাটা বাজু নিয়ে সেজদায় পড়ে যায়, এমত অবস্থাতে সেজদা থেকে উঠলেন। সেজদা থেকে উঠার পরেতে হুজুরকে ধরাধরি করে, আম্মা জানকে ধরাধরি করে, আর মক্কা শরীফ মদিনা শরীফে আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। এমত অবস্থাতে মদিনা শরীফে যখন হাজির হলেন, আবু বকর সিদ্দিক হুজুর তিনি তিনার বাড়িতে আছে। উম্মে আমিরকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরেতে জাইতুন তেল দিয়ে যে কেটে গেছিল হাতটা, সেইটার মেরামত হচ্ছে, সেটার হেকিমি হচ্ছে, সেটার ট্রিটমেন্ট চলছে। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক নিজে হেঁটে উম্মে আমিরের বাড়িতে চলে গেছে। রাসূলুল্লাহর পাহারা যারা দেয়, আমিরুল মুমিনিন নিজে হেঁটে তার বাড়িতে যায়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক গেলেন। যাওয়ার পরেতে হযরত উম্মে আমিরকে বলতে আরম্ভ করে, এ উম্মে আমির, বলো কেমন আছো তুমি? ওই সময়তে বলে, তোমার তো হাত চলে গেছে, তোমার তো হাত কেটে গেছে। বলে হ্যাঁ আবু বকর সিদ্দিক, হাত কেটে গেছে। এই হাত আমি নবীর লেগে রেখেছিলাম, তাই নবীর জন্যই হাত আমি কুরবান করে দিয়েছে। মুসলমান সাহস, মেয়ের সাহস দেখেছো? সারা পৃথিবীর মেয়ে এক জায়গায় জড়া করে গেলে, বলো না এখনকার সারা পৃথিবী যত মেয়ে আছে, এই সব মেয়ে যদি এক জায়গায় জড়া করা দেওয়া হয়, উম্মে আমিরের সাহসের কাছে যেতে পারবে?
এই তো অনেক বেজে গেছে, হ্যাঁ 12:30 বেজে গেছে। চাঁদাপত্র তুলতে হয় নাকি? তাতি বলেন, তাতি বলেন। শুনছেন আপনারা? সাহাবারা সাহসী ছিল না? নওজুবিল্লাহ বুজদিল ছিল, বলেন না? হ্যাঁ, বাপ রে বাপ, বুঝতে পারছেন তিনারা কত সাহসী রেখেছিলেন, কত সাহস তিনাদের অন্তরে দিলে কলবে ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কদম কদম জারিয়া ওসিলা, আল্লাহ পাওয়ার ওসিলা হাবিবুল্লাহ, আল্লাহ পাওয়ার কদম হাবিবুল্লাহ, হাবিব আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ। তাই আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ ধরতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত যারা নবী পেয়ে যাবে তারাই আল্লাহ পেয়ে যাবে। হুজুরের মহব্বত করতে গেলে লোভ ছেড়ে দিতে হবে, লোভ ছেড়ে দিতে হবে, লোভ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে সাহসী হতে হবে, ভয় খেলে হবে না। নবীর মহব্বত করে ভয় খেলে হবে না, নবীর নাম লিয়াতে ভয় খেলে হবে না, নবীর নাম লিয়াতে ভয় খেলে হবে না। আমরা অনেক জায়গায় জলসায় যাই, আমি নিজের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে অনেক জায়গায় জলসায় যাই, বাইরে বাইরে কোথায় কোথায় চলে যাই, তো বলে এখানে সালাম কি আম দেওয়া যাবে না। আমি যা, যদি মাথায় ঢুকে যায়, আমার বললুনি কি দিলাম না, চলে গেলাম, ঠিক আছে। যদি বলে দিয়া যায়, আমি ওখানে সালাম ক্যাম্প পড়বো। নুক্কে নুক্কে মহব্বত হবে, মহব্বত এলানি হবে, কথা ঠিক না? আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, স্যার মাথায় ঢুকছে? জবাব আছে না নেই? কিয়ামের দলিল আছে না নেই? বললাম না, আহলে সুন্নাতুল জামাতের কাছে সব দলিল আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করেন, সব জায়গায় নবীর নাম নেন। নবীর দুশমনের কাছে মুখ বন্ধ করে আছো? না না, নবীর দুশমন দেখার বলো নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। নবীর দুশমন দেখা বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীর দুশমন দেখার বলো শোনো শোনো, মুস্তাফা হুজুরের কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক, নবীর কদমে জানমাল কুরবান হয়ে যাক। নবীর দুশমন দেখো বেশি বেশি করে নবী নবী করে আর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এলান করো, ভয় খাওনি, ভয় খাওনি। যত সাহস নিয়ে হুজুরের মহব্বতের দাবি করতে পারবে, আমার আল্লাহ তোমার অন্তরে হাবিবের তত বেশি মহব্বত করে দেবে। আলী হুজুরকে শেরে খুদা বলা হয় না? কি বলা হয়? শেরে খুদা। আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে আলী হুজুর, আপনার নজরে হুজুর পাকের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী সাহাবা কে? হুজুর চিন্তা ভাবনা না করে বললেন আবু বকর সিদ্দিক। সেটা বলবেন না? আপনারা কি শুনেছেন? আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা মেজাজের লোক শুনেছেন তো? আর মুলি সাহেব এসে বলে তো, বলেন আবু বকর সিদ্দিক ঠান্ডা? না না, ঠান্ডা নয়। হুজুরের ব্যাপারে সব সাহাবারাই গরম, হুজুরের ব্যাপারে সব সাহাবারা সাহসী, বুঝদিল না, ভয় তরসে না। হ্যাঁ কি হবে, জান চলে যাবে নবীর ব্যাপারে? না না, 4টে তলোয়ার ছিল। হুজুর বলছে 4টে তলোয়ার বদরে যাবে, ওরা 1000 এসেছে, আমরা 313 জন যাবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার কি আছে, আপনি বলেন না কোথায় যেতে হবে, আপনি বলেন, আমরা কাইসার ও কেসরারও দরজা আওয়াজ দিয়ে দেবো। একবার জোরে বলেন। দেখেছেন সাহস? হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করে যে কে সাহসী? আলী হুজুর বলছেন যে সবচেয়ে বেশি সাহস আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি সাহস ছিল, আর সবচেয়ে বেশি ত্যাগী ছিল, লোভ ছিল না। যখন বলল, আমি তো সাহসের কথা বলছি, লোভের কথা তো বলিনি এখনো, কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন বললো আবু বকর গনিমতের মালে দাও কিছু, সব নিয়ে চলে এসেছে। ঘরে কিছু রেখেছে? বলে ঘরে কিচ্ছু নেই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল রেখে দিয়ে এসেছে। ঘরে কি আছে? দুনিয়ার কোনো মাল নেই, আল্লাহর রাসূল ঘরে আছে, আর বাকি যা ছিল সব নিয়ে চলে এসেছে। আমরা কি করি? আমরা কি করি? হ্যাঁ, 1 টাকা দিই, মসজিদে যেগুলো খড়খড় করে সেগুলো দিই, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন। তো আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি বলে বলে ঘটনা, তাহলে ঘটনাটা বলতে হবে তো, কিভাবে সাহসী কেন বলছেন? বলে যে বদরের যুদ্ধে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন, ইয়া হাইয়ু কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া, হুজুর সারা রাত সেজদায় পড়ে দোয়া চেয়েছেন। আর
একটা কঞ্চিলিয়ে বদরের ঘটনা আছে, আপনারা জানেন। একটা কঞ্চিলিয়ে হুজুর সাহাবাদের মনে সাহস দেওয়ার লেগে অনেক ঘটনা। একটা ঘটনা, দাগ কেটেছে জানেন, এরকম করে 7টা দাগ কেটেছে। কটা? 7টা দাগ কেটেছে। আর দাগ কেটে বলে এই দাগের ভিতরে আবু জেহেল মরে পড়েছে, এই দাগের ভিতরে উতবা মরে থাকবে, ওই দাগের ভিতরে সাইবা থাকবে, ওই দাগের ভিতরে, ওই দাগের ভিতরে আবু লাহাব মরে থাকবে। সাহাবারা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 7 সর্দার মরে গেছিল জানেন তো আপনারা, 7টা বড় সর্দার মরে গেছে। আমরা গিয়ে দেখি যে দাগের ভিতরে যার কথা বলেছে সেই দাগের ভিতরে সেই পড়ে আছে, আর একটা আঙুল, জামার টুকরা আঙুল কিচ্ছু দাগের বাইরে ছিল না, সব দাগের ভিতরে ছিল। হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ যদি আজ যদি আমরা হেরে যাই বদরে, আপনার নাম বলার দুনিয়ায় আর কেউ থাকবে না। আজ যদি হেরে যায় আপনাকে জিতাতেই হবে, বদরে আপনাকে জিতাতেই হবে, বদরে আপনাকে জিতাতেই হবে। এখন হুজুর তো হুজরাখানায় একা আছেন, হুজুর হুজরাখানায় একা আছেন। সবাই সাহসী, সবাই জান কুরবান করার জন্য বদরে এসে গেছে। কারণ বদরের যুদ্ধ এমন ছিল, হ্যাঁ, লোকেদের নজরে খুঁতখুশি ছিল। কি ছিল বলেন? কেমন কেমন ভাবে খুঁতখুশি? বদরের যুদ্ধ কিচ্ছু ছিল, ওইদিকে পুরা লস্কর, এদিকে কেউ কিচ্ছু নেই, খালি হাত। আর ওইদিকে ধরেন 100 জন মেশিন গানলে দাঁড়িয়ে আছে, এদিকে খালি হাত। তাহলে এখানে যদি এতে লড়াই হবে? লড়াই হবে? এ তো নিজে নিজে জান দিয়ে দিবার খান। সাহাবারা তো আল্লাহ রসুলের লেগে জান দিবার লেগে এসে হাজির হয়ে গেছে, তাদের সাহসের কমতি ছিল না। কিন্তু যখন প্রশ্ন উঠলো যে রসুলুল্লাহকে কে পাহারা দেবে, হুজুর পাককে কে পাহারা দেবে, আলী বলে না আমি পারবো না, ওমর ফারুক বলে হুজুর আমিও পারবো না, উসমান গনি বলে পারবো না। যাকেই বলে সে বলে। তখন খালিদ বিন ওয়ালিদ হুজুর আরো সব সাহাবারা আসেনি, তখন শুনছেন আমরা, পারবুনি। 313 জনের মধ্যেই এ হচ্ছে, পারবুনি পারবুনি। তখন আবু বকর সিদ্দিক বলে আমি রাসূলুল্লাহর গার্ড দেবো। দিয়ে বললেন ইনারা কেন দেবে না বলছে, কারণ যদি আমার ক্ষতি হয়ে যায় তারপরে কার পরে অ্যাটাক হবে? যে পাহারা দেবে সে যদি আল্লাহ না করেন তার যদি ক্ষতি হয়ে যায় তাহলে অ্যাটাক কার উপর হবে? হুজুর পাককে মনে করেনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের যা শক্তি তার থেকে বেশি শক্তি আমার হাবিবুল্লাহর শক্তি। যারা হবে না সুবহানাল্লাহ। একটা হিসাব ছিল, আমি হিসাবটা এখন খেয়াল নেই, যে কত জান্নাতি, মানে কত কত দুনিয়ার মানুষের শক্তি একটা জান্নাতি শক্তি, কত জান্নাতি শক্তি আমার হুজুর পাকের শক্তি, এরকম একটা হিসাব আছে না নেই? আমার ওইটা খেয়াল নেই এখন। তো হুজুর পাক নাউজুবিল্লাহ, হুজুর পাক একা যদি দাঁড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি উল্টো দিকে দাঁড়িয়ে যায়, হাবিবুল্লাহর হাইবাত জালাল নে সমস্ত মানুষ কাঁপবে। একবার জোরে বলেন সুবহান। মানুষকে তো বলতে হবে, হ্যাঁ, আল্লাহ পাক তো দেখাচ্ছেন, আল্লাহ পাক তৈরি করছেন সিচুয়েশন। দেখো আমার বান্দারা যারা সত্যিকারের বান্দা ছিল তারা কেউ ভয় খেত না। কেন ভয় খাবে? কেন ভয় খাবে? যখন আমর ইবনে আব্দে বাদকে হযরতে আলী হুজুর কতল করেছিল, কতল করে তারিকি জুমলা বলেছিল দুনিয়ার মানুষ লাত উজ্জার মাননেওয়ালা যদি এত গরম দেখায়, আমরা আল্লাহকে মাননেওয়ালা আমাদের গরম কত হবে? দুটো পাথরের মাবুদকে মেনে যদি তার এত গরম হয়, তাহলে আমরা রব্বুল আলামিনকে মানি, তাহলে আমাদের কত গরম হবে? কথা বুঝতে পারছেন না? এই মাথায় ঢুকলো কি বললাম? বলে এই কাগজটা আমার মাবুদ, এই কাগজকে মাবুদ মনে করে যদি তার এত গরম হয়, এত হই হই করে, তাহলে আমরা গোটা পৃথিবীর মালিক, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, সমস্ত কুল জাহানের মালিক আল্লাহকে মানি আমরা, তাহলে আমাদের গরম কত হবে? ঢুকছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে আমি পাহারা দেব, বলে নিয়ে বললেন আমাকে মেরে তারপর তো হুজুরের কাছে যাবে,
আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে আমাকে কেউ মারতেই পারবে না, আমাকে মেরে যাবে তো, কারো মায়ের লাল নেই যে আমাকে মারবে, আমাকে মারলে তো হুজুরের কাছে যাবে, আমি পাহারা দিচ্ছি রাসূলুল্লাহর। একবার জোরে বলেন। তাই হযরত আলী হুজুর বলে আমার থেকেও বেশি সাহস হযরতে আবু বকর সিদ্দিকের। একবার জোরে বলেন। মুসলমান সেই আবু বকর সিদ্দিক এত ইজ্জত আলা, বেশি মহব্বত, বেশি সাহস, বেশি দান, আল্লাহ পাক তিনাকে বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। একবার জোরে বলেন। আপনাদেরও দিলে যত ভয় কমে যাবে, যত সাহস বাড়বে, যত নবী নবী করবেন, যত আপনার দিলের মধ্যে তাকত পয়দা হবে, যত লোভ লালসা ছেড়ে দেবেন, তত হুজুর পাককে আল্লাহ মহব্বত আপনার অন্তরে পয়দা করে দেবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করেন। আজ সুযোগ এসেছে আল্লাহ পাওয়ার, এখান থেকে আল্লাহ চেয়ে এলেন, হুজুর পাকের মহব্বত নিয়ে যান, হুজুর পাক পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। কেন আমি তো শেষ মুনাত করবো নাকি, তারপরে কেউ আছে, তাই একটু সালাম কেম দিই, দিয়ে বসে একটু চাঁদা খুলে ফেলেছে খাতা, চাঁদা দিলে দোয়া। ইয়া নবী সালাম আগো এটা লিয়ে জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা। ইয়া নবী সালাম
মাশাআল্লাহ, সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বিকামালিহি শাবাতু জাবে জামালিহি সানাতু জামিউ খশালিহি সাল্লু আলাইহি দরসিক আল্লাহুম্মা সাল্লি আলা এই দেখেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাশাআল্লাহ। এইরকম হ্যাঁ, হুজুর পেয়ে গেছে, বাস হুজুর এসে গেছে, এবার জেকে রাসূলুল্লাহর হবে। চিল্লে চল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর পাক বলেছেন, হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের নামাজ কবুল হবে? লোক দেখানি নামাজ কবুল হবে? লোক দেখানি দাড়ি কবুল হবে? লোক দেখানি কোন ইবাদত কবুল? কিন্তু লোক দেখানি দরুদ কবুল হয়ে যাবে। আপনি চিল্লে চিল্লে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর লোক যদি বলে লোক দেখে দেখে দরুদ পড়ছে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। যত রকমের ইবাদত আছে, আমি বললাম ছন্দ আছে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যে নবীর জিকির করছি সেই নবীর উপরে দরুদ পড়লেই আল্লাহ কবুল করে নেয়। দরুদ মোমেনের জীবনে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। শুধু মোমেনের জীবনে দরুদ বেরিয়ে গেলে না, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। মাহমুদপুর হুজুর পাকের মাকামে মাহমুদ হবে। মাহমুদপুরের মানুষ কিয়ামতে যদি মাকামে মাহমুদ আলা মুস্তাফা হুজুর পাকের সাফায়াত পেতে চাও, খুব হুজুর পাকের তারিফ করো, বলেন ইনশাআল্লাহ। মেহনত মুজাহাদা করেন, হুজুরের ভালোবাসা মহব্বত রাখেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা কিছু কিছু করে এবার চাঁদাপত্র দিতে হবে। আগের বছর জলসা হবে, কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। কত চাল লাগবে? কি ওই খিচুড়ি করেছে, যেটা শক্ত খিচুড়ি ওইটা না পাতলাটা? গোশ দিয়েছিস? গোশ লাইন খুব খারাপ। হ্যাঁ, এই সব পানি ঢুকে গেছিল। হ্যাঁ, আপনাদের পানি ঢুকেছে? আল্লাহ বলছেন কি জানেন কোরআন শরীফে, যে আমি তোমাদের ফসল ধ্বংস করে দেবো। কি বলছে? আল্লাহ বলে পরীক্ষা করছে, তোমরা ঘেবড়ে যাচ্ছে কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের ফসল ধ্বংস করে তোমাদের পরীক্ষা করব। খবরদার নিরাশ হয়ে যাওনি, সবর করবে, আমি আল্লাহ আবার দেবো। খবরদার মুখ দিয়ে উল্টো পাল্টা বলে দিলে গুনাহ হয়ে যাবে। আয় কি হলো আমাদের, কি হয়েছে? কিচ্ছু হয়নি, হুজুর পেয়ে গেছে, আবার কি চাও? আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কাকে দিয়েছে? ফসল নিয়ামত সবচেয়ে বড়। হ্যাঁ, শরীর সুস্থ হয়ে যাওয়া এটা বড়, সবচেয়ে বড় নিয়ামত। বাপ মা সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি? আরে তোমার নবী পেয়ে গেছে, আবার কি? ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, আল্লাহ এর পরে এমন দিয়া দেবে যে যা লুস্কানো হয়েছিল পুরা তুলে দেবে। আল্লাহ কাদিরে মুতলাক, মিলিয়ে দেখে নেবেন, যা লুস্কানো হয়েছে দেখবেন আগের বারে সব আল্লাহ পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিরাশ হবেন না, খবরদার উল্টো পাল্টা বলবেন না, আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন। যাক, হুজুর পাক কসম খেয়ে বলেছেন 3 বার, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? ওই লোকটার সঙ্গে আমার মদিনা শরীফে দেখা হয়েছিল। ও দামাম থেকে আমার সাথে দেখা করতেছে। দামাম, তুমি যাওনি আর বাইরে? দামাম থেকে দেখা করতে এসছে। আমি এখন সরে যেতে বলেন, এখন হুজুরের খেয়ালে আসি। দেখা হলো, কি দেখা হয়নি? যাই হোক, আল্লাহ কবুল করে। এই চাল কত লাগবে? 70 কেজি চাল একজন দেন। কে দেবে? হাত তুলে বলেন, আমি 70 কেজি চাল দিয়ে দেবো। বলে হ্যাঁ, কে দেবে? এত জেকের করলো, এত আসুন আসুন, দেখি বিসমিল্লাহ। 70 কেজি চাল কত হবে? 2500-3000 টাকা।
এ তো ঘরোয়া চাল, ওই ভাত যেগুলো খান, এই তো খিচড়ির চাল, আবার ঘন্ট বসিয়ে খান হবে। বলেন কে দেবে? কে দেবেন? 70 কেজি চাল। নারায়ে তাকবীর। ওই জন্য মুখ বন্ধ করে তাকবীর, নারায়ে তাকবীর। ভাগ করতে হবে নাকি? ভাগ করে নারায়ে তাকবীর। বলেন কে দেবেন? বলেন কে দেবেন? বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক উঁচু করো, হাত নামা। গ্রামের লোক দেন, গ্রামের লোক কই? গ্রামের লোক আছে মাশাআল্লাহ, কিন্তু যেন মনে হচ্ছে বাইরের লোক বেশি। বলেন কে দেবে? দেন না, একজন দিয়ে দেন, আল্লাহ খুশি হবেন। দেন কে দেবে? 70 কেজি চাল দেন। হ্যাঁ, না না, ভাগ ভাগ নাই, পুরো দিতা। বড় লোক আছে তো? বড় লোক নেই? পয়সার লোক দেবে 70 কেজি, 2500 টাকা কোনো ব্যাপার? বড় লোকদের কাছে দেন, কে দেবে? 1 বছর সময়। বাবজান, বাবজান দিবে ইনশাল্লাহ, দেখেন না। আল্লাহকে চাইলে কি, আমি কি বললাম, আল্লাহকে চাইলে সঙ্গে সঙ্গে দেবে, নাহলে একটু পরে দেবে, নাহলে ওর থেকেও বেশি দেবে, ওর থেকেও ভালো দেবে, ওর থেকেও ভালো দেবে। যেটা চাইছো ওইটা নয়, ওর থেকেও ভালো। বলেন কে দেবে? তো বাড়ি এখানে না, মারাকপুর। এখান থেকে মারাকপুর অনেক দূর তো। ফোন নম্বর দিয়ে দাও, ফোন নম্বর নিয়ে এলাম। কি নাম? রাজিবুল ভাই, আলামিন ভাই, দুজন মিলে 70 কেজি চাল দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিয়ে দিলেন। নম্বরটা দিয়ে দাও কিছু। চেনে তো? হ্যাঁ, চেনে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি, ও খেদমত করে ইসাল সাহেব সব। হয়ে গেল বাবজান, হয়ে গেছে চা। ডাল কত লাগবে? ডাল 30 কেজি ডাল 3000 টাকা। কত দাম? তোমার আব্বু কই? আগের পরিচয় হয়েছিল না? আপনার রেডি হন, পয়সা নেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি শুনিনি তো এটা, কি করে ইন্তেকাল হলো? শহীদ হয়েছে, সব আল্লাহ মিলিয়ে দেবে, চিন্তা করে। আল্লাহ ওইভাবে মত রেখেছেন। সবাই দোয়া চান এনার ছেলের জন্য, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমাদের মাই মুরব্বি যারা চলে যাচ্ছেন, আমরা কি অন্য ধর্মের লোক? আমরা মুসলমান তো, শুধু একটু অপেক্ষা, ইনশাআল্লাহ জান্নাতে আমরা একসাথে থাকবো, এক জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আমি বলি, বের করে রাখেন, ভুলে যাবেন না। ডাল লাগবে 10 কেজি করে ডাল দেন। 3 জন 30 কেজি ডাল দেন। কে দেবে? হাত তোলেন। আল্লাহ, আব্বা আম্মা দুজনেই চলে? আব্বা যারা আছে, আম্মা ইন্তেকাল হয়ে, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আম্মা যান দুনিয়া থেকে চলে গেছেন। ইনাদের সব মাগফিরাতের উদ্দেশ্যে 35 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। সবাই দোয়া চান, আল্লাহ পাক হামেশার জায়গায় সবাইকে শান্তি দান করেন সকল। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমিন। কি নাম ওনার? আব্দুল করিম, আব্দুল করিম সর্দার। একটা হয়ে গেল মাশাআল্লাহ। ডাল, তেল কত লাগবে? তেল কেন তেল লাগবে? অত টাকা তেল লাগবে? দু টিন তেল লাগবে। 2 টিন তেল লাগবে 30 কেজি। 1 টিন করে দুজন 2 টিন দিতে পারবেন? আল্লাহ সে দেন। আপনি যদি পয়সা ইজাফা করতে চান, পয়সা যদি বাড়াতে চান, দান করতে হবে। দানের মাল কমে না, দানের মাল বেড়ে যায়। যত একড়ে একড়ে গিট বাঁধবে না, তত কমে যাবে। আর যত দেবে আল্লাহ রাস্তায়, তত আল্লাহ বরকত দেবে। আমি নাম করার জন্য বলছি, আমি কোনো জলসায় খরচা লিই না, বলি না, জমা লিই না, খরচা বলি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পকেট থেকে বের করি 50,000, 60,000, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। নজরানা সুন্নাত, আমি ইশারাও বলিনি, ইঙ্গিতও দিইনি। হ্যাঁ 15,000 টাকা দেবে, জীবনে আমি বলিনি, কোনো কেউ বলতে পারবে না। হ্যাঁ এমনি যখন খুব চাপাচাপি করে দাওয়াত, আমি লোবো না, আমি 50,000 টাকা লাগবে, মিছিমিছি করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝছেন? আমি ইশারা ইঙ্গিতে কারো কাছে পয়সা চাই না, আমারটা নজরানা। আর যদি ল্যান্ড টাকা, ওটা রাস্তা খরচা, নজরানা ওটা হবে না, রাস্তা খরচা হবে। নজরানা যে যা দেয় পকেটে, এটা সুন্নাত। নজরানা কি বলেন? সুন্নাত। আমি আপনাদের সামনে আমার নাম করার জন্য বলছি, আমি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। এত টাকা আল্লাহ বরকত কি করে দেয়? কি করে দেয় বলেন? আবার আমি জীবনে কত জলসা যে ফ্রি করেছি, 1 টাকাও দেয় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে কথা বলে জীবন বন্ধ, 1টা টাকা দেয় না। চলে এসছে, আমি বলি উনি, হ্যাঁ কই আমার টাকাটা কই, দেবে না বলেন, চলে এসছে। ওইটা ব্যাপার নয়, আল্লাহ যখন দেবে বরকত হবে কি করে? টাকা দিতে হবে। আল্লাহকে যত দান খেরাত করবে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় যত দেবে, আল্লাহ তোমার, আল্লাহ গানি অন্তুমুল ফুকারা, আমরা ভিখারি, আল্লাহ হচ্ছে ধনী। একবার জেনে বলেন তুমি যখন ফকির হয়ে যখন আল্লাহ রাস্তায় দেবে, আমার আল্লাহ তোমাকে দেবে। একবার জেনে বলেন। অতএব দিবেন, দান খেরাত করবেন, দান খেরাত করবেন। আস্তাগফিরুল্লাহ। বলেন কে দেবে? লাইভ চলছে নাকি এখনো? লাইভ বন্ধ করে দাও। একটা কথা বলে ফেললাম এক্ষুনি, ওইটাও কেটে দিয়ে দিতে পারে, আল্লাহ মাফ করে। এসব বদমাই, সব কেটে দিসনি, এরাই তো ঝগড়া লাগাচ্ছে। দেখেন মৌলানারা কি আল্লাহ রাসূলের কথা বলেন? সব কথা বলে নিয়ে শোনেন না, সব কথা বললো, 2 ঘন্টা আল্লাহ রাসূলের কথা বললো, আর যখন একটু দুনিয়াদারি কথাবার্তা বলছে, ওইটুকুন কেটে শুধু দিয়ে দিচ্ছে। আর মানুষের কে মারলো গো? এ মারো নে, বিয়াদব কোথাকারে। বলেন কে দেবে? আল্লাহকে খুশি করার জন্য দেন, বলেন। কি বললাম, কি চাইছিলাম? তেল, তেল কে দেবে বলেন? 1 টিন করে 2 টিন তেল দেন। আছেন কেউ? হাসেন না, আসছেন কেন বলেন? হ্যাঁ, ও মাশাআল্লাহ, লিয়াকাত আলী মন্ডল, আমার বাপজান 1 টিন তেল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন কেউ আছেন? নিচে থেকে হাত তুলে বলেন। দেন, আল্লাহ খুশি হবে। 2000 দিলে আল্লাহ 20,000 টাকা দেবে। আল্লাহর কসম দেবেন, সন্দেহ নেই। আমরা মুসলমান তো, আল্লাহ যখন বলেছেন দেবেন, আর কোনো সন্দেহ রাখা যায়? 2000 টাকা তেল দেন, আল্লাহ 20,000 টাকা বরকত দেবে। হবেই হবে, 100%, কোনো সন্দেহ নেই এর মধ্যে। 1-এর 10, 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি। 10 লাখ দান করে আল্লাহ 1 কোটি টাকা ফেরত দেবে। আল্লাহ বলছে, আমার সঙ্গে যারা তিজারতি করে তারা কোনোদিন লুসকান হয় না, নাফাই নাফা, মুনাফাই মুনাফা। একবার জোরে বলেন, বলেন কে দেবে? 1 টিন তেল দেন। দেখেন ইনারা যারা বাইরে থেকে এসছেন, ইনাদের গ্রামে জলসা আছে, ইনারা সব আদা করে বসে আছে, আপনারা দেন। আপনাদের
গ্রামের জলসা, আপনারা আপনাদের পাড়ার জলসা আপনাদেরই চালাতে হবে, না চলবে কি করে? বলেন কে দেবে? গোপন দান 2000 টাকা, ওই 1 টিন তেল হয়ে যাবে তো? 2000 টাকা, 2100-2200 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2000 টাকা 1 টিন তেল। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ হয়ে গেল মাশাআল্লাহ। তেল হয়ে গেল, চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, তেল হয়ে গেল। আলু লাগবে 1.5 বস্তা, 1 বস্তা, 1.5 বস্তা আলু লাগবে। প্রথমে অর্ধেক বস্তা দেন, 25 কেজি। হাফ বস্তা কে দেবে এখন? ও বাবজান, কি নাম আপনার? শেখ আব্দুল রাকিব, ও আব্দুল হাকিম। শেখ আব্দুল হাকিম আমার বাবজান আধা বস্তা আলু দিবে। নারে তাকবীর। 1 বস্তা কে দেবে? আলুটার দাম বেশি, 1700 টাকা। 15, এর এত আলুর দাম থাকে না, 300-400 টাকা করে থাকে তো আলুর দাম। ব্যতিক্রম একটু হয়ে গেছে, দেন আল্লাহ খুশি। 1 বস্তা আলু দেন। একটা বেজে গেল। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকেন। আর একটুখানি চাঁদা তুলে দিই, এগুলো আপনারা তেলাওয়াত করতে থাকেন, এমনি বসে থাকেন না, তেলাওয়াত করেন। আচ্ছা 1 বস্তা আলু লাগবে, কে দেবে 1 বস্তা আলু? তোলেন না হাত। ওই তো, কি নাম আপনার? শাহাদাত মন্ডল আমার ভাইজান 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল, আলু হয়ে গেল।